নমস্কার বন্ধুরা, মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই শ্রাবণ মাসে অনেকেই বাবা ভোলানাথের ব্রত করে থাকেন, তাই আজকে আমি সাবু দিয়ে সেই ব্রত উপলক্ষেই দুটো রেসিপি বানাবো। তো আসুন দেখে নেওয়া যাক আজকের দুটো রেসিপি। এখানে আমি 2 কাপ পরিমাণ বড় দানার সাবু নিচ্ছি। এবার এই সাবুটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নেব। এইভাবে 2-3 বার সাবুটাকে খুব ভালো করে আমি ধুয়ে নেব। এবার আরেকটু জল দিয়ে আমি সাবুটাকে ভিজিয়ে রাখবো। দেখুন আমি জলের পরিমাপটা কিরকম দিয়েছি। সাবুটা কিন্তু জাস্ট ডুবে গেছে, কিন্তু ওপরে খুব বেশি জল নেই। ঠিক এই রকম ভাবেই সাবুগুলোকে ভিজিয়ে রাখতে হবে। আর এই সাবুগুলোকে জল দিয়ে 2 থেকে 2.5 ঘন্টা এইভাবে ভিজিয়ে রাখতে হবে। 2 ঘন্টা বাদে দেখুন সাবুগুলো পুরো ঝরঝরে হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। আমি একটা সাবু এইভাবে একটু ভেঙে দেখাচ্ছি, এই দেখুন ভেঙে গেছে। অথচ এগুলো কিন্তু একদম গলেও যাবে না। এই দেখুন ভেঙে যাচ্ছে সাবুগুলো, দেখতেই পাচ্ছেন, কিন্তু অথচ গলে যাবে না। এইরকম 2 থেকে 2.5 ঘন্টায় সাবুগুলোকে ভিজিয়ে রাখতে হবে। আজকে আমি এই সাবুটা দিয়ে 2 ধরনের সাবুর রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। একটা আমি বানাবো সাবুর পকোড়া, আর একটা বানাবো সাবুর ফিঙ্গার। প্রথমেই আমি বানাবো সাবুর পকোড়া। তার জন্য দেখুন আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর এই জারের মধ্যে এই যে টোটাল যে সাবুটা আছে সেখান থেকে অর্ধেকটা সাবু আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন দুটো আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু মিডিয়াম সাইজের আলু নিয়েছি, খুব বড়ও নিইনি আর একদম ছোটও নিইনি। এবার এই আলুগুলোকে আমি এরকম হাত দিয়ে একটু জাস্ট ভেঙে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দেব হাফ টেবিল চামচ মতো সন্ধক লবণ। যেহেতু আমি যে কোনো ব্রত উপবাসের কথা মাথায় রেখেই রেসিপিটা বানাচ্ছি, তাই আমি এখানে সন্ধক লবণ ইউজ করছি। এবার আমি এটাকে মিক্সিতে বেটে নেব। দেখুন আমি মিক্সিতে এইভাবে আলু আর সাবুটাকে বেটে নিয়েছি। এবারে থালার মধ্যে এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এই হামানদিস্তার মধ্যে দেখুন আমি কতগুলো গোলমরিচ নিয়েছি, প্রায় হাফ টেবিল চামচ মতো হবে। আপনারা এটা আপনাদের পছন্দ মতো কম বা বেশি নিতে পারেন। আমি এবার এই গোলমরিচটাকে একটু থেতো করে নেব। একদম কিন্তু গুঁড়ো করবো না, জাস্ট একটু থেতো করে নেব। এবার এই ক্র্যাশ করা গোলমরিচটাকে এখানে দিয়ে দিলাম। দিয়ে এটার সঙ্গে খুব ভালো করে আমি একটু মেখে নেব। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি, আর কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তারপর আমি এর মধ্যে বেশ কিছুটা সূর্যমুখী তেল দিয়ে দিচ্ছি। যেহেতু ব্রত উপলক্ষে আমি করছি, তাই এখানে আমি সূর্যমুখী তেল ব্যবহার করছি। আপনারা যদি ব্রত ছাড়া এটা বানান তাহলে যে কোনো রিফাইন অয়েল এখানে ইউজ করতে পারেন। তো তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি হাতে একটুখানি তেল লাগিয়ে নিয়ে তারপর এখান থেকে ছোট্ট ছোট্ট পকোড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দেবো। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে একটু লো রাখবেন, তা না হলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা ক্রিস্পি হবে না। তাই একটু লো ফ্লেমে এগুলোকে ভাজতে হবে। যারা খুব সিম্পল রেসিপি পছন্দ করেন আর খুব তাড়াতাড়ি তৈরি করতে চান, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। একদিকটা একটু হলে আমি আস্তে আস্তে এই পকোড়াগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে পকোড়াগুলো।
এটা যত সুন্দর করে ভাজা হবে না ততই এগুলো ফুলে ফুলে উঠবে। আর শিবরাত্রি বা শিবের উপোস বা একাদশী বা যে কোনো ব্রতই হোক না কেন, পঞ্চশস্য তো খাওয়া যায় না। তখন আমরা ভাবতে থাকি যে কি বানানো যাবে যে খুব চটজলদি ভাবে হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা সাবু দিয়ে এই রকম রেসিপি কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। ঠিক দেখুন, যখন এইরকম একটু গোল্ডেন কালার আসবে, মানে একটু লালচে লালচে কালার আসবে, তখন আমি এগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। তো এইভাবে তুলে নিতে হবে। একইভাবে আমি বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব। সাবুর সব পকোড়াগুলোকে দেখুন আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে চারপাশটা। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি একটা পকোড়াকে ভেঙে দেখাচ্ছি। এই যে এই পকোড়াটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন বাইরেটা কতটা ক্রিস্পি, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি ভাঙছি। এই দেখুন, দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি। এই দেখুন কতটা ক্রিস্পি। তো বন্ধুরা, এই রেসিপিটা বানানোও কিন্তু খুব সোজা, টাইমও কিন্তু খুবই কম লাগে। তো বাড়িতে প্লিজ আপনারা এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। এবার আমি পরের রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার যে বাকি যে সাবুটা রয়েছে সেই সাবুটা দিয়ে আমি বানাবো সাবুর ফিঙ্গার। তো দেখুন এখানে যে অর্ধেকটা সাবু রয়েছে তার মধ্যে আমি এখানে দুটো আলুকে, মানে দুটো সেদ্ধ আলুকে হাতে খুব ভালো করে মেখে নিয়েছি। এই মাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি আমি করে নিয়েছিলাম ছোট ছোট করে, সেটাকেও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেব, এই দেখুন আমি এখানে এতটা পরিমাণ চীনাবাদাম রোস্ট করে নিয়েছি। মানে চীনাবাদামকে খালি তাওয়াতে রোস্ট করে নিয়ে আমি হামানদিস্তাতে একটু গুঁড়ো করে নিয়েছি। আমি একটু তুলে হাতে দেখাচ্ছি। এই যে এইরকম একটু ভাঙা ভাঙা হবে। তো আমি এখানে প্রায় 5 টেবিল চামচ মতো চীনাবাদামের যে ক্র্যাশ করা চীনাবাদাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এটা আপনারা একটু কম বেশি দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে আমি প্রায় 2 টেবিল চামচ মতো জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে দেব হাফ টেবিল চামচের মতো সন্ধক লবণ। এবার এই সব কিছুকে খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। এইরকম করে খুব ভালো করে আস্তে আস্তে হাত দিয়ে মেখে নিতে হবে। এটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার পাশে বাটিতে একটু তেল রেখেছি, আর হাতে এরকম ভাবে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে একটু নেব, এইরকম অল্প একটু নিয়ে প্রথমে এরকম একটু মুঠো করে নেব। তারপরে এরকম হাতে একটু লম্বাটে লম্বাটে করে রাখবো। যেহেতু এটা ফিঙ্গার তাই আঙুলের মতো হবে, সেই জন্য একটু লম্বাটে করে এইরকম ভাবে তৈরি করে নিতে হবে। এই দেখুন, এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, দেখতেই পাচ্ছেন। বাদামগুলো সাইড থেকে দেখা যাচ্ছে। তো আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। আবার এখান থেকে আরেকটু নেব, নিয়ে এরকম ভাবে আবার বানাবো। আর এইভাবে যদি হাতে আটকে যায় তাহলে সঙ্গে সঙ্গে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন হাতে আটকাবে না। এই যে আমি রেখে দিচ্ছি। একইভাবে হাতে তেল লাগিয়ে লাগিয়ে আমি সব সাবুর ফিঙ্গার গুলোকে বানিয়ে নিচ্ছি। এবার এই সাবুর ফিঙ্গার গুলো ভাজার জন্য কড়াইয়ের তেলটা আমি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এটাকে একটু লো ফ্লেমে একইভাবে ভাজতে হবে। একদিকটা একটু হলে আমি এটাকে উল্টে দিচ্ছি।
এবার উল্টে বাকি দিকটাও লো ফ্লেমে এরকম ভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কিরকম করে চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে আমি এটাকে তুলে নিচ্ছি। এই দেখুন এইরকম মুচমুচে করে ভেজে তুলে নিতে হবে। তো একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিচ্ছি। তো আমি এইভাবে সবগুলো সাবুর ফিঙ্গার ভেজে নিয়েছি। দেখুন আমি এখানে তুলে দেখাচ্ছি একটা। এই দেখুন বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখুন বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছে, আর ভেতরটা কিন্তু এটার একটু নরম থাকবে। আমি একটু ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, এই যে ভেতরটা, ভেতরটা একটু নরম থাকবে, মানে বাইরেটা ক্রিস্পি হবে আর ভেতরটা এরকম নরম হবে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেল যদি এখনো আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে এরকম আরো নতুন নতুন রেসিপি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এর সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকেও কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো পরের পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।